আসসালামু আলাইকুম গাইস, আমরা সবাই একসাথে শবে বরাতের নামাজ আদায় করতে যাচ্ছি। আমাদের অন্তর ভাই সাথে আছে, আরও ভাই ভাগাররা সাথে আছে। আমরা সবাই একত্রে হয়ে মসজিদের দিকে যাচ্ছি। আমরা সবাই আজকে মসজিদে নামাজ আদায় করব। আপনারা সবাই আমাদের ভিডিওর সাথেই থাকুন। আমাদের মসজিদের ইমাম বিভিন্ন বক্তব্য তুলে ধরবে আজকে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন মসজিদের দিকে রওনা হব। আমাদের দেখতে পাচ্ছেন অন্তর ভাই, আমরা চলে আসছি মসজিদের সামনে। তো আমাদের একটু লেট হয়ে গিয়েছে, তো ওইদিকে জামাত শুরু হয়ে গেছে। এখন আমি অন্তর ভাইকে ভিতরে ঢোকাই দেবো, যেহেতু আমি একা, আমি ওর স্বাস্থ্য ভাই, ঠিক আছে, যেহেতু আমি ওরা একা, এই জন্যে আর কি ভিডিওটা করতে পারছি না ভিতরে ঢোকানোর। ভিতরে ঢুকিও নামাজ আদায় পরে আপনাদের সাথে আবার দেখা হবে। একটি গল্প, সেটা হচ্ছে যখন একজন ব্যক্তি মিরাজের ঘটনাকে অবিশ্বাস করছে, যে না কখনো হতেই পারে না, কিভাবে সম্ভব, এক রাতে এই রাত্রির ভিতরে এত কিছু ঘুরে এসলো, জান্নাত জাহান্নাম থেকে এসলো, আল্লাহর সাথে সাক্ষাৎ এলো, কিভাবে সম্ভব। কিন্তু তার ভিতরে তখন ঈমান নেই, এই সে বিশ্বাস করতে পারেনি। আসলে তাকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য একটি গল্প, সেই গল্প হলো, যে ব্যক্তি মিরাজের ঘটনাকে অবিশ্বাস করেছে, অস্বীকার করেছে, এই করার পরে উনি বাজারে গেছে বাজার করার জন্য। বাজার করে নিয়ে আসছে মাছ, তরি তরকার বাজার থেকে নিয়ে আসছে, এসে তার বউকে, তার স্ত্রীকে বললো যে তুমি এগুলো কটো, রান্না করো, আমি নদীর থেকে গোসল করে আসছি। যে ব্যক্তি মিরাজের ঘটনা অবিশ্বাস করেছে, তো ওনার স্ত্রী ওই তরি তরকার করছে, রান্না বান্না করছে, তো উনি গিয়েছে গোসল করতে। কাপড় চোপড় খুলে নদীর পাড়ে, নদীতে যখন ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠেই দেখছে সে বিশাল এক সুন্দরী নারী হয়ে গেছে। পুরুষ মানুষ, যুবক, একজন যুবক, সে কি হয়ে গেছে, সুন্দরী রমণী একজন যুবতী নারী হয়ে গেছে। তো বলছে হায় হায়, আমার কি অবস্থা, আমি ছিলাম পুরুষ, আমি এখন নারী হয়ে গেলাম। তখন ওই নদী থেকে, নদীর দিকে যাচ্ছে বিশাল এক বড় সওদাগর, ব্যবসায়ী, বিশাল ধনী বাজার। তো যাচ্ছে, যাইতে যাইতে ওই সওদাগর, অর্থাৎ যিনি ব্যবসা করে ফিরে যাচ্ছে ব্যবসা থেকে, তিনি দেখছে বিশাল সুন্দরী এক নারী, তাহলে এই নারীকে আমি বিয়ে করবো। এই পুরুষ নারী হয়ে গেছে, তখন সওদাগর ভাবছে এই নারীকে আমি বিয়ে করবো, এই উদ্দেশ্য করে এই নারীকে নিয়ে গেছে। নিয়ে যে সেই নারীকে বিবাহ করেছে, মহিলাকে বিবাহ করার পরে দুইটা সন্তান হয়েছে, সংসার করার পরে দুইটা সন্তান হয়েছে। এই দুইটা সন্তান হওয়ার পরে ওই ব্যক্তি আবার সেই নদীতে এসেছে ভাগ্যক্রমে গোসল করার জন্য। যে ওই নদীতে গোসল করে ডুব দিয়ে উঠেছে, আবার সাবেক সেই পুরুষ হয়ে গেছে। এই পুরুষ হয়ে বাসায় ফিরে এসে, বাড়িতে ফিরে এসে দেখছে তার সেই স্ত্রী সেই মাছ এখনো করছে। এটা তাকে আল্লাহ শিক্ষা দিলেন যে মিরাজের ঘটনা এরকম, যে তার তুমি এখনো সে মাছ করছো, আমি গেলাম নদীতে গোসল করতে, যে আমি পুরুষ মহিলা হয়ে গেছি, আমি একজনের সাথে বিয়ে হয়েছে, আমার সংসার করেছে, সেখানে দুইটা বাচ্চা হয়েছে, এখন ফিরে এসে এখনো দেখছি তুমি সে মাছ করছো, তরকারি করছো। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সকল কিছু সম্ভব। আল্লাহ ওই ব্যক্তিকে এটা শিখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাটা এমন ভাবে সাজাবেন। এই জন্য আল্লাহ পাক চাইলে সকল কিছু সম্ভব। এই জন্য আমাদেরকে যে রাত্রিগুলো আমাদেরকে দিয়েছেন, যে সময়গুলো আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তাদের জন্য যাদের ঈমান আছে এবং যাদের আমল আছে। তা আমরা কোনো সিজনালি ঈমানদার, সিজনালি আমলদার এরকম হলে কিন্তু চলবে না। আমাদের মুসলমান দাবি করলেই সকলকেই যথাসময়ে ইসলামের নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমল করতে হবে। এটা হচ্ছে একজন মুসলমানের দায়িত্ব। এটা আমাদের বিশ্বাস হয়? বিশ্বাস না হলে ঈমান থাকবে না। আল্লাহ সূরা আল ইমরানে বলছেন 85 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বিশ্বাস না হলে কোরআন খুলে মেলাই দেখবেন, আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা,
তোমরা কি আমি আল্লাহর এই বিধানকে, কোরআনকে, আইনকে বিশ্বাস করো? আমরা করি না সবাই? যদি বিন্দু মাত্রাও কোনো সংশয় জাগে আমাদের ভিতরে, তাহলে তার ঈমান হবে না। যেহেতু আল্লাহর এই কোরআনকে পৃথিবীর আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারেনি, ভুল ধরতে পারেনি, বরং যারাই কোরআনের ভুল ধরতে গিয়েছে তারাই তাদের নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে তারা শুধরাই গিয়েছে ইমানদার। এই জন্য আল্লাহ বলছে, যেহেতু তোমরা আমি আল্লাহ এই কোরআনকে বিশ্বাস করো, আমি আল্লাহ বলছি ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ গ্রহণ করব না। ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থাকে, কোনো দিনকে আল্লাহ গ্রহণ করবেন না। তার মানে কি? আল্লাহ বলছে দিন শব্দের অর্থ জীবন, ইসলাম দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থাটা যদি ইসলামের বাইরে হয় তাহলে সেটা আল্লাহ গ্রহণ করে। আর আমি মুসলমান হিসেবে, আমি ইমানদার হিসেবে আমার জীবন ব্যবস্থাটা ইসলামী আইনে হতে হবে, ঠিক না? আমি মুসলমান, আমার নামাজ পড়ি নি, তাহলে আমার ইসলামের ভিতরে না বাইরে? বাইরে। এটা আল্লাহ কবুল করবেন না। আমি যাই কিছু করি কবুল করবেন না। আমি মুসলমান, ইসলামের কোনো আদর্শ আমার ভিতরে নেই, তাহলে আল্লাহ এইরকম জীবন ব্যবস্থা আল্লাহ পরকালে কবুল করবেন না। এই জন্য মুসলমান হিসেবে ইসলামের আইন অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী আমাকে অবশ্যই চলার জন্য চেষ্টা করতে হবে। তা না করে যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই সূত্রেই নিজেকে মুসলমান দাবি করে থাকি, তাহলে আমরা ভুল করছি। আমাদের চিন্তাধারা ব্যর্থ হবে আখিরাতে। আল্লাহ নিজে বলছে ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছে তাদের এই পদ্ধতি, ইসলাম ছাড়া যে পদ্ধতিতে তারা জীবন যাপন করবে, তাদের এই পদ্ধতি কি আল্লাহ পাক কখনোই গ্রহণ করবেন না। ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা যদি আমরা চলার চেষ্টা করি, সে যে কোনো ক্ষেত্রে, আমার ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক হোক, রাষ্ট্রীয় হোক, সকল বিষয়ে ইসলামের আইন যেখানে, ইসলামের নিয়ম যেভাবে, সেভাবে আমাকে চলার জন্য চেষ্টা করতে হবে। তা না হলে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছে সে ব্যক্তি দুনিয়ায় ব্যর্থ হবে, আখিরাতেও সে ব্যর্থ হবে এবং হতাশা ও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদেরকে আসতে হবে ইসলামের বিধান অনুযায়ী। আল্লাহ যেটা রাজি খুশি হয়, যে কাজ করলে সেই কাজ আমাদেরকে করার এবং চলার চেষ্টা করতে হবে। দেখেন, আমি ইসলাম বাদ দিয়ে, ইসলাম বলছে সুদ খাওয়া হয়, এখন মনে করেন আমি সুদ খাচ্ছি, তাহলে ইসলামের আইন অনুযায়ী আমি আমার জীবন চালাতে পারছি না। তাহলে আমি যত যাই কিছু করি, আল্লাহ সেটা আমার কবুল করে না। সুদ, ঘুষ আল্লাহ হারাম করেছে, আমি ঘুষ খাচ্ছি। আবার অনেক আমল করছি, আল্লাহ আমাদের এই জীবনকে কবুল করবে না। অতএব আমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। কারণ আমি এখন মারা যাই, আপনি মারা যান, কেউ আমাদের সাথে যাবে? কেউ যাবে না সাথে। আল্লাহ কোরআনে আরো বলেছেন, তোমার ভাই, মা, বাবা, সন্তান, স্ত্রী কেউ তোমার পরকালে পরিচয় দেবে না। তুমি যাদের জন্য সম্পদ অর্জন করার জন্য চেষ্টা করছো, পরকালে কেউ তোমাকে পরিচয় দেবে না। সবার কাছে আমরা সেদিন যাব। যদি আমরা হতাশা হয়ে যাই, ক্ষতিগ্রস্ত হয়ে যাই, তাহলে আমার আপনজনদের কাছে আমি ছুটতে থাকবো, যাই কেউ আমাকে চিনবে না। তাহলে আমি দুনিয়ায় কার জন্য কি করছি? এই জন্য প্রথমেই নিজেকে শুধরাতে হবে, নিজের আমল নিজে আগে করতে হবে। আমরা ওয়াজ নসিহত শুনি, কিন্তু আসলে শয়তানের ধোঁকায় আমরা কিন্তু বাইরে চলে যাই, আল্লাহর বিধানের বাইরে চলি। দেখেন, আমরা মুসলমানের প্রথম দায়িত্বই হচ্ছে, মুসলমানের কাজ আছে ইমানের পরপরই নামাজ। কিন্তু আমরা মুসলমান হিসেবে কয়জন নামাজ পড়ি? আমার নিজের আমলটা আমাকে শুধরাতে হবে, পরিবর্তন করতে হবে, তারপরে আমি অন্য কিছু করবো। নিজেকে আগে শুধরাতে হবে। ইমান, ইসলামের বৈশিষ্ট্য, মূল ভিত্তি আছে 5টি। আমি যত মুসলমান,
কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সাধ্য অনুযায়ী হজ যাকাত। কিন্তু আমাদের এই তিনটা বিষয় আমি ইমানের স্বীকৃতি দিয়া, অর্থাৎ কালেমা, তারপরে নামাজ, রোজা, এগুলো আমাদের করাই লাগবে। তো এখন পড়লাম আর সে পড়লাম না, ফজর পড়লাম না, জহর পড়লাম, সারা সপ্তাহ পড়লাম না, জুম্মা পড়লাম, এরকম পড়লে আল্লাহ কবুল করবেন কিনা আল্লাহ পাক ভালো জানে। তবে আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে, তোমাদের উপরে, সকলের উপরে আল্লাহ ফরজ করেছেন, যারা মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে। নামাজ শেষে দোয়া কালাম শেষে আমরা বাড়ির দিকে যাব। এই যে ভাই আপনার হাতে কি দেখান, এই যে তবারক, ঠিক আছে, কেউ বিস্কিট দোয়া কালাম শেষে দেয়, ঠিক আছে। শরীরটা অনেক খারাপ, খুব কাশি, কথা করতে পারছি না। এই দেখতে পাচ্ছেন সবাই চলে গিয়েছে, তো অন্তরকে নিয়ে এখন বাসার দিকে যাব। তো যাও ভাই, বাড়ির দিকে যাও, রওনা দাও, সাবধানে। তো গাড়িটা দেওয়ার কারণে অন্তরের অনেক সুবিধা হয়েছে, সে যেখানে সেখানে চাইলে এখন চলে যেতে পারে। তো সুবিধা হয়েছে বলতে এটা কি, তার এখনও একজনের সাহায্য নিয়ে গাড়ি তোলা লাগে, তারপরেও কোথাও যেতে হলে কারোর কাছে হাত পাতা লাগে না, ঠিক আছে, যে নিয়ে যাও, সে এখন সুস্থ ভালোভাবে যেতে পারে নিজের মন মতো। আমরা বাসার দিকে যাচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।